إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمقارih. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী, আসমান এবং জমিনের একছত্র অধিপতি, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলে পৃথিবী এবং আখিরাতে রয়েছে চূড়ান্ত সফলতা, সেই রাসূলের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্ভবত আগামীকাল থেকেই শাবান মাস পড়বে। তো এই শাবানের কিছু গুরুত্ব, কিছু মাহাত্ম্য রয়েছে। এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের প্রায় অর্ধেক,
প্রায় 15 দিন তিনি সিয়াম রেখেছেন, শেষের দিকে কিছু সিয়াম বাদ দিয়েছেন। অর্থাৎ ফরজ সিয়ামের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ নফল সিয়ামের মাস হচ্ছে শাবান মাস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বলতেন, আমাদের মহিলাদের যে ঋতুবর্তীকালীন সমস্যার কারণে সিয়ামগুলি কাজা যেত, সেই সিয়ামগুলি অন্য কোনো মাসে আমরা পালন করার সুযোগ পেতাম না, সেইগুলি আমরা শাবান মাসেই পালন করতাম। তো অবশ্যই শাবানের মর্যাদা রয়েছে, রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে এই শাবান মাসকে ধরা হয়ে থাকে। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ যে শাবান মাসকে যেন গুরুত্ব দিতে পারি এবং নফল সিয়াম পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরা নাবার কিছু আয়াত উপস্থাপন করেছি, সেই সাথে হাদিসের অংশ থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম জান্নাতের বিবরণ নিয়ে। আজকে আমরা জাহান্নামের কিছু বিবরণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহান্নামের বিবরণ শোনার পরে আমরা যেন আমাদের আমলগুলি সংশোধন করতে পারি। জাহান্নামের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের ভয়ে যেন আমরা আমাদের আমল সংশোধন করে তদনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ শুধু বললেই হতো জাহান্নাম কানাত মিরসাদা, এটা বললেই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ এখানে ইন্না শব্দ দিয়ে তাগিদ বুঝিয়ে দিলেন, এটা নিশ্চয়তা বুঝিয়ে দিলেন যে অবশ্যই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি ভয়ঙ্কর গোপন ফাঁদ যেটা উত পেতে বসে আছে। জাহান্নাম উত পেতে বসে আছে, তার ভিতরে যারা প্রবেশ করবে ওই সমস্ত অপরাধীদেরকে গ্রাস করার জন্যে, ওই সমস্ত অপরাধীদেরকে গিলে খাওয়ার জন্য জাহান্নাম উত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপরে রাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামে যাবেন তাদের বিবরণ দিচ্ছেন, লিত্তাগিনা মাআবা। তাগুতদের, সীমা লঙ্ঘনকারীদের, যারা ইসলামের সীমা অতিক্রম করেছে, যারা তাগুত ছিল, যারা অপরাধী ছিল, এই অপরাধী তাগুতদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে এই জাহান্নাম। লিত্তাগিনা মাআবা, মাআবা হচ্ছে প্রত্যাবর্তন স্থল। তার তাগুত যারা, যারা ইসলামের কাজে বাধা দান করে, যারা ইসলামের সঠিক কথা বলে, এই সঠিক বক্তা যারা, সঠিক আলেম যারা, এদের সঠিক কথাকে থামিয়ে দিয়ে তাদের নিজেদের মন মতো ব্যাখ্যা উপস্থাপন করে, যখন সঠিক কথা বলে তখন এই সমস্ত তাগুতরা সে সমস্ত মাহফিলে গিয়ে বলে যে ধর্মীয় ব্ল্যাকমেল করবেন না। তো এই ধরনের শব্দ যারা উচ্চারণ করে এরাই হচ্ছে তাগুত, এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী, এরা হচ্ছে আল্লাহ রাস্তায় বাধা দানকারী। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই তাগুতদের, সীমালঙ্ঘনকারীদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে এই জাহান্নাম। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। লাবিসিনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আহকাবা, যুগ যুগ ধরে অবস্থান করবে। কাফেররা জাহান্নামের ভিতরে সারা জীবন থাকবে। অনেকেই বলে যে কাফেররা পুরার পরে শাস্তি প্রায়শ্চিত্ত ভোগ করার পরে একদিন জান্নাতে যাবে। এই কথা সঠিক নয়। যারা কাফের, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, যারা আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম নীতির 5 পয়সার দাম দেয়নি, এই সমস্ত কাফেররা যুগ যুগ ধরে অবস্থান করবে। তাদের পরিত্রাণের কোনো
অপশনই নাই। তবে মুমিন যারা, ইমানদার যারা, যারা পাপী ইমানদার, ইমান ছিল, এই সমস্ত মুমিনদেরকে জাহান্নামের পাশ্চিত্য হওয়ার পরে তারা জান্নাতে যাবে, তাদের ভিতরে ঈমান থাকা লাগবে। কিন্তু যাদের ভিতরে ঈমান নেই, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা সারা জীবন খালিদিনা ফিহা আবাদা, তারা সারা জীবন অনন্তকাল তারা জাহান্নামে ভোগ করবে। লাবিসিনা ফিহা হুকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেই জাহান্নামের ভিতরে তারা ঠান্ডা কোনো পানি, কোনো শীতল কোনো কিছু তারা অনুভব করবে না। কোনো ঠান্ডা পানি এই ধরনের কোনো কিছুই অনুভব করবে না, বরং ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বরং এই জাহান্নামীরা প্রচণ্ড গরম পানি এবং রক্ত মিশ্রিত পুষ এরা গ্রহণ করবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। আল্লাহ বলতেছেন এটা হচ্ছে তাদের প্রতিদান, এটা হচ্ছে তাদের আপ্যায়ন। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই মানুষগুলি, এই অপরাধীগুলি হিসাবের তোয়াক্কা করত না। আখিরাতে তাদেরকে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। এই হিসাবের ব্যাপারে তারা গাফেল ছিল। তারা হিসাবের ধার ধারত না, যে কি হিসাব দেব, খাই দাই ফুর্তি করি, যেমনি ইচ্ছা তেমনি চলি। এই হিসাব চূড়ান্ত আখিরাতে যে উঠতে হবে, এই ব্যাপারে তারা কোনো পরোয়াই করত না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। ওয়াকাযযাবু, তারা অস্বীকার করেছিল, তারা মিথ্যারূপ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিজা। আল্লাহ যতগুলি নিদর্শন মুজিজা পৃথিবীতে দেখিয়েছেন, একটাই যথেষ্ট ছিল। এরপরেও এরা অস্বীকার করেছিল, মিথ্যারূপ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কিয়ামত পর্যন্ত ছুটকি করে রাখবেন। ফেরাউনের মমি, ফেরাউনের শুটকি পৃথিবীতে আছে নাকি নাই? তা আল্লাহ, এটা একটা নিদর্শন আল্লাহ দিয়েছেন, এই নিদর্শন। তাহলে আল্লাহ কত নিদর্শন দিয়েছেন। এই নিদর্শনগুলি যারা মিথ্যা মনে করে, এদের জন্যই মূলত জাহান্নাম। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম। ফাযুকু ফালান নাজিদকুম ইল্লা আযাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাযুকু, অতঃপর তোমরা আস্বাদন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আযাব আরো বৃদ্ধি করে দেবেন। আল্লাহ আযাব আরো বৃদ্ধি করে দেবেন যারা অস্বীকার করেছিল, যারা মিথ্যারূপ করেছিল। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। যখনই কোনো জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম, সেই জাহান্নামের রক্ষক যারা, জাহান্নামের পাহারাদার যারা, এরা প্রশ্ন করবে, কি ব্যাপার, তোমরা আজকে জাহান্নামে কেন? কি কারণ, কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? কেউ কি বলেনি জাহান্নাম সম্পর্কে? সাপ্তাহিক জুমার খুতবাগুলোতে, এরপরে বাৎসরিক মাহফিলগুলিতে কি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে শুনতে পারোনি?
কেন তোমরা আজকে জাহান্নামে? কলু, তারা বলবে, বালা, হ্যাঁ আমরা শুনেছিলাম। ফাকাযাবনা, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম। আমরা মনে করতাম এগুলো হুজুরদের কথা, তারা বলবে প্রত্যেক শুক্রবারে বলা, এটা একটা আনুষ্ঠানিকতা, তারা বলবে, আমরা মানলাম না, আমরা গুরুত্ব দিতাম না, গুরুত্বহীনভাবে আমরা এগুলো নিতাম। আমরা তাদেরকে মিথ্যা মনে করতাম, আমরা এগুলো গুরুত্ব দিতাম না। ফাকাযাবনা, আমরা মিথ্যা মনে করতাম। ওয়া কুলনা, শুধু তাই নয়, আমরা এইরকমও বলতাম, মা নাযালাল্লাহু মিন শাইইন, আল্লাহর পক্ষ থেকে কিছুই নাজিল হয়নি, কিছুই অবতীর্ণ হয়নি। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরাই হচ্ছে বড় পথভ্রষ্ট। এইভাবে কিয়ামতের দিন আফসোস করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গশিয়ার ভিতরে বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, সেদিন কিয়ামতের দিন কিছু চেহারা উঠবে ভীত সন্ত্রস্ত অবস্থায়। আমিলাতুন নাসিবা, তাদের আমলের কারণে, কর্ম ক্লিষ্ট আমল, এই আমলের কারণে তারা চিন্তিত, বিষণ্ণ মন মানসিকতা নিয়ে কিয়ামতের দিন উঠবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, সেদিন লাইসা লাহুম তুআমুন, কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দরি। দরির ব্যাখ্যা হচ্ছে কাঁটাযুক্ত এক প্রকার ঘাস, যেটার ভিতরে কাঁটা থাকে। এই কাঁটাযুক্ত এক প্রকারের ঘাস সেদিন জাহান্নামীদেরকে খাইতে দেওয়া হবে। এখন বলতে পারেন, কাঁটাযুক্ত ঘাস তো কেউ খাইতে চাইবে না। জাহান্নামীরা এত প্রচণ্ড ক্ষুধার্ত থাকবে, সেটা কাঁটাযুক্ত কিনা সেটা দেখার সময় নাই। তারা ক্ষুধার্ত উটের মতো খাইতে থাকবে। এরপরে প্রচণ্ড উত্তপ্ত গরম পানি এদেরকে দেওয়া হবে। তো এ মর্মে আমরা সূরা ওয়াকিয়া থেকে গত জুমাতে আলোচনা করেছিলাম, যে পর্যন্ত আলোচনা করেছে তার পরের বর্ণনাতে আবার জাহান্নামের কিছু বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে দিয়েছেন। আল্লাহ কাদেরকে জাহান্নাম দিবেন তাদের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, বামপন্থী লোক, বাম দিকের দল যারা, হতভাগ্য এই বামপন্থী, বাম দলের লোক যারা, বামপন্থী এবং ডানপন্থী, যারা ডানপন্থী এরা জান্নাতে যাবে, আর যারা বামপন্থী, পৃথিবীতেও বামপন্থী ছিল, এরা কিয়ামতের দিন বামপন্থীদের দলে অন্তর্ভুক্ত হবে। যারা দুনিয়াতে বামপন্থী রাজনীতির সাথে জড়িত, এরা কিয়ামতের দিন বামপন্থীদের কাতারে গিয়ে দাঁড়াবে। আর যারা ডানপন্থীদের সাথে জড়িত, এরা কিয়ামতের দিন ডানপন্থীদের সাথে দাঁড়াবে। বামপন্থী এবং ডানপন্থী। ডানপন্থী হচ্ছে যারা কোরআন সুন্নাহর প্রচার প্রসার, কোরআন সুন্নাহর প্রতিষ্ঠার স্বপ্ন দেখে কোরআন এবং হাদিস অনুযায়ী যারা আমল করে, এরা হচ্ছে ডানপন্থী। আর বামপন্থী হচ্ছে এরা সেকুলার, কোরআন হাদিস মানবে না, প্রতিষ্ঠিত হতেও দেবে না, এরা হচ্ছে বামপন্থী। এরা কাফেরদের নিয়ম নীতি প্রতিষ্ঠায় ব্যস্ত। এই বামপন্থী লোকগুলো কিয়ামতের দিন বামপন্থীদের অন্তর্ভুক্ত হবে। তাই আল্লাহ তাদের বর্ণনা দিচ্ছেন, ওয়া আসহাবুশ শিমাল, ধ্বংস, ওয়া আসহাবুশ শিমাল, ধ্বংস বামপন্থীদের জন্য। মা আসহাবুশ শিমাল, বামপন্থী কারা? যারাই হচ্ছে জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি সামুমি ওয়া হামিম, ফি সামুমি ওয়া হামিম, তারা প্রচণ্ড উষ্ণ বাতাস
এবং প্রচণ্ড গরম পানি তাদেরকে দেওয়া হবে। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, এবং এমন কালো ছায়া এবং কালো ধোঁয়া বা বাতাস, এটা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। শ্বাসরুদ্ধকর অবস্থা, এমন কালো ছায়া কালো ধোঁয়া এরকম কিছু দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। অর্থাৎ জাহান্নামের রং হবে কালো। যে জাহান্নামের রংকে হাদিসে কুদসির ভিতরে রয়েছে 50,000 বছর পুরানো হবে, আরও 50,000 বছর পুরানো হবে। এইভাবে এই সাদা আগুনকে লাল আগুনে পরিণত করা হবে, লাল আগুনকে আবার কালো আগুনে রূপান্তরিত করা হবে। অর্থাৎ জাহান্নামীদের যে শাস্তি দেওয়া হবে, যে আগুনটা, এই আগুনটা অনেক কুটকুটে কালো, এবং জাহান্নামী এই কালো বর্ণের আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। এবং উষ্ণ কালো বর্ণের যে আমরা গাড়ির যে পুরাতন গাড়ির যে আপনার ছাড়লে যেটা দেখি আমরা, ওইরকম এর যে কঠিন কালো রঙের বাতাস তাদের উপর দিয়ে বইতে থাকবে, এবং সেটা অসহ্যনীয় মানে অসহনীয় একটা বাতাস, যে শ্বাসরুদ্ধকর অবস্থা, শ্বাসও নিতে পারবে না, এমন একটা কঠিন পরিস্থিতি সেদিন তারা ভোগ করবে। লা বারিদি ওয়ালা কারীম, সেটা আরামদায়ক হবে না। লা বারিদি, ঠান্ডা হবে না, আরামদায়ক হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, নিশ্চয় তারা ইতিপূর্বে ক্বাবলা মুতরাফিন, পৃথিবীর জীবনে এরা ভোগ বিলাসে লিপ্ত ছিল। আনন্দ আয়েশ আরাম খাও দাও ফুর্তি করো ভোগ বিলাসে লিপ্ত ছিল। অন্যায়ভাবে সম্পদ অর্জন করে সেই সম্পদ দিয়ে তারা ভোগ বিলাস করত। হালাল হারাম এর তোয়াক্কা করত না, জায়েজ নাজায়েজের তোয়াক্কা করত না। অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করত, অন্যায়ভাবে চাঁদাবাজি করত, লুটতরাজ করত, দুর্নীতি করত। এই সমস্ত মানুষদের বর্ণনা আল্লাহ বলেছেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, অন্যায়ভাবে তারা অন্যায় ভোগ বিলাসে লিপ্ত থাকত। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং তারা পৃথিবীতে গুরুতর অপরাধ এ লিপ্ত ছিল, জঘন্যতম অপরাধে এরা লিপ্ত ছিল। ওয়া কানু ইয়াকুলুনা, এবং তারা বলবে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন, এবং তারা কিয়ামতের দিন বলবে, ইদা মিতনা, আমরা মারা যাওয়ার পরে, আমরা যখন মারা যাওয়ার পরে যখন আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের অস্তিত্বই থাকবে না, বা হাড় মাটি একাকার হয়ে যাবে। তো এই অবস্থায় আইন্না লামাবউসুন, আমরা কি আবার, অবশ্যই আমরা কি আবার পুনরুত্থিত হব? মানে এরা কাফেররা প্রশ্ন করতেছে যে আমরা তো মাটির সাথে মিশেই যাব, মাটির সাথে মিশে গিয়ে আমাদের হাড় মাটি একাকার হয়ে যাবে, তো এমতো অবস্থায় কি আমরা আবার পুনরুত্থিত হব? এটা প্রশ্ন করতেছে কাফেররা আমাদের রাসূলকে। শুধু তাই নয়, আওয়া আবাউনাল আউয়ালুন, অথবা আবাউনাল আউয়ালুন, ইতিপূর্বে আমাদের বাপ দাদা যারা ছিল, এই বাপ দাদা যারা মারা গিয়েছে তারাও কি পুনরায় পুনরুত্থিত হবে? এবার আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ বলতেছেন ইন্নাল আউয়ালিনা, নিশ্চয় পূর্ববর্তী
ওয়াল আখিরিন, পূর্ববর্তী পরবর্তী যারাই পৃথিবী থেকে চলে যাবে এদের প্রত্যেককে আল্লাহ বলতেছেন, গুরুত্ব দিয়ে বলতেছেন, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ শুধু মাজমুউনা দিলেও পারতেন, কিন্তু লামে তাগিদ দিয়ে আল্লাহ নিশ্চয়তা বোঝাচ্ছেন, লামাজমুউনা, অবশ্যই তাদেরকে পুনরুত্থিত করা হবে, অবশ্যই তাদেরকে তোলানো হবে, ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, এক নির্ধারিত দিনের, এক নির্ধারিত সময়ে তাদেরকে অবশ্যই তোলা হবে। এই আয়াত, এই বিষয়ে সূরা ইয়াসিনের ভিতরেও রয়েছে। তো এদের জবাব আল্লাহ ওইখানে দিয়েছেন। এবার আমি একটু বলি, সেটা হচ্ছে, আমরা পৃথিবীর মানুষ দিয়ে উদাহরণটা দিই। পৃথিবীতে যদি কোনো মানে মিস্ত্রি, সেটা রড মিস্ত্রি হোক, কাঠ মিস্ত্রি হোক, মানে যিনি তৈরি করতে পারেন, একটা কাঠ মিস্ত্রিকে যদি আমি কাঠ দিই, উপাদান, এলিমেন্ট উপাদান দিয়ে, মনে করেন সে একটা টেবিল তৈরি করছে বা শোকেস টেবিল তৈরি করছে। এখন আমরা যদি সেই টেবিল শোকেসকে ভেঙে একেবারে মানে চৌচির করে দিলাম, চৌচির করে দেওয়ার পরে এই মিস্ত্রিকে যদি আমরা পুনরায় আবার কাঠ দেই, মানে টেবিল তৈরি করতে যে উপাদান যা লাগে এটা যদি আমরা দিই, এই মিস্ত্রি কি পুনরায় তৈরি করতে পারবে কি পারবে না? পুনরায় পারবে, এটা তার জন্য সহজ। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটিবিহীন 7 আকাশ সৃষ্টি করেছেন, শুধু একটা আকাশ না, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আগুন, বাতাস, পানি, সুবিশাল সৃষ্টি আল্লাহর, কত ছোট কত বড়, এমন ছোট প্রাণী আছে যেটা আমাদের এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তো এত ছোট প্রাণী যিনি সৃষ্টি করেছেন এবং বিশাল প্রাণী যিনি সৃষ্টি করেছেন নমুনা ছাড়া, তো সে আল্লাহ রব্বুল আলামিন যিনি প্রথমবার সৃষ্টি করলেন আমাদের, তিনি কি দ্বিতীয়বার আমাদের সৃষ্টি করতে পারেন না? তিনি দ্বিতীয়বারও আমাদের সৃষ্টি করতে পারেন। তো সুতরাং এটা হচ্ছে কাফেরদের একটা ধারণা যে আমরা মাটির সাথে মিশে যাব, তো মিশে যাওয়ার পরে আবার আমাদেরকে কিভাবে পুনরুত্থিত করা হবে। তো আল্লাহ তার জবাব বিভিন্ন আয়াতে দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাযযিবুন। এরপরে এই সমস্ত অপরাধী এবং মিথ্যাবাদী, অপরাধী এবং মিথ্যাবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। লা আকিলুনা, অবশ্যই তোমাদেরকে খাওয়ানো হবে, তাদেরকে খাওয়ানো হবে। লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম ফল। এই যাক্কুম ফল এটা জাহান্নামের ভিতরেই হবে, জাহান্নামের একবারে তল দেশ থেকে এই যাক্কুম গাছটা হবে। এই যাক্কুম ফল যেটা হাদিসে বলা হয়েছে, এটা দেখতে শয়তানের মাথার মতো, শয়তানের মাথার মতো। এখানে শয়তানের মাথা দিয়ে এটা নামকরণ করার উদ্দেশ্য হচ্ছে শয়তান যেমন খারাপ, এটা এমন একটা মানে নিকৃষ্ট ফল যেটা কাঁটা যুক্ত থাকবে এবং যেটা অনেক দুর্গন্ধ থাকবে। এই যাক্কুম ফলটা, এই যাক্কুম ফল জাহান্নামীদের খাওয়ানো হবে। আর যখন জাহান্নামীদের খাওয়ানো হবে এই যাক্কুম ফল, তাদের তৃষ্ণা, তাদের ক্ষুধা এটা নিবারণ হবে না, বরং গলার মধ্যে আটকে যাবে, খাওয়ার সময় আটকে যাবে। এরপরে কত বছর চলে যাবে পানি পাবে না, কত বছর চলে যাবে পানি পাবে না। এরপরে তারা পানির জন্যে হাই হুতাশ করতে থাকবে। এরপর তাদেরকে দেওয়া হবে ফুটন্ত, অত্যন্ত ফুটন্ত গরম পানি, অর্থাৎ ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তাদের পান করার জন্য দেওয়া হবে অত্যন্ত ফুটন্ত গরম পানি।
আর সেই গরম পানিটা তারা যখন পান করবে, গরম পানি পান করার সাথে সাথে তাদের পেটের ভিতরে যে নাড়ি বুড়ি যা কিছু আছে, এই পেটের ভিতরে নাড়ি বুড়ি যা কিছু আছে সব কিছু গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত যন্ত্রণাদায়ক আযাব হবে সেই দিন। যদি জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটা দাঁত উহুদ পাহাড় যত বড়, জাহান্নামীর দাঁতই তত বড়। জাহান্নামের যে বসার স্থান, বসবে, মক্কা থেকে মদিনার দূরত্ব যত দূরে, এত দূর পরিমাণ জায়গা নিয়ে সে যখন বসবে তার বসার স্থানটা এরকম হবে। এরপরে জাহান্নামীর যে চামড়া এমন মোটা করা হবে, 42 হাত মোটা এরকম হবে জাহান্নামীদের গায়ের চামড়া। এত বিশাল আকার এবং বিশাল করে সৃষ্টি করার কারণ হচ্ছে এই জাহান্নামীদেরকে শাস্তি পরিপূর্ণভাবে দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে আগুন আমরা দেখি, এটার জাহান্নামের যে আগুনের তেজস্বী ক্ষমতা থাকবে পৃথিবীর আগুনের তুলনায় আরও কোনো বর্ণনায় 71 ভাগ বা 70 ভাগ অথবা 69 ভাগ এত তেজস্বী ক্ষমতা দেওয়া হবে জাহান্নামের আগুনকে। এটা শুধুমাত্র শাস্তি, নিশ্চিত শাস্তি বাড়ানোর জন্য এটা করা হবে। অর্থাৎ অন্য হাদিস আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন 3 বার অথবা 7 বার জান্নাত থেকে মানে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এইভাবে 7 বার বলে, তাহলে এই জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দা আমার থেকে সে পানা চেয়েছে, তুমি তাকে আমার থেকে মুক্ত করে দাও। ওই দিন সে যদি মারা যায় এটা বলে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি জাহান্নাম থেকে পানা চায় তাকে মুক্ত করা হবে 3 বার অথবা 7 বার। কোনো ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এই দোয়া যদি কোনো ব্যক্তি 3 বার অথবা 7 বার বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত বলে, আল্লাহ ও আমার কাছে আসতে চায়, তুমি তাকে আমার জন্য কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দিনে 3 বার অথবা 7 বার বলে, তার জন্য জান্নাত, ওই দিন বলে যদি মারা যায় তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করলেন। কি অভিযোগ করলেন? অভিযোগ করলেন জান্নাত যে আল্লাহ আমার কাছে শুধুমাত্র অসহায়, দুর্বল, নির্বোধ এই শ্রেণীর মানুষ কেন আমার জান্নাতে প্রবেশ করবে? আর জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলেন, আল্লাহ আমার কাছে কেন স্বৈরাচারী, জালেম, অহংকারী, মুশরিক এরা কেন আমার কাছে আমার জাহান্নামে প্রবেশ করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশ্নের জবাবে বললেন, জান্নাতকে বললেন, তুমি হচ্ছ আমার রহমত, তোমাকে দিয়ে আমি যাকে ইচ্ছা তাকে পুরস্কৃত করব। আর জাহান্নামকে বললেন, তুমি হচ্ছ আমার শাস্তি, তোমাকে দিয়ে আমি যাকে ইচ্ছা, বিশেষ করে অপরাধী যারা, এদেরকে আমি শাস্তি নিশ্চিত করব। সুতরাং এই বর্ণনা থেকেও আমরা কিছুটা জানতে পারি জান্নাতে যারা যাবে তাদের বর্ণনা কি। জান্নাতে যাবে অসহায় ব্যক্তি, দুর্বল ব্যক্তি, অসহায় দুর্বল, যারা কষ্ট করে হলেও ইসলাম হেফাজত করে, কষ্ট করে হলেও দিনের উপর অবিচল থাকার চেষ্টা করে, তবু কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় না, এই সমস্ত অসহায় ব্যক্তিরাই জান্নাতে যাবে। যাদেরকে আমরা দুনিয়াতে দাম দিচ্ছি না, যাদেরকে আমরা দূর দূর সেই করতেছি, যাদের ক্ষমতা সম্পদ কিছু না থাকার কারণে তাদেরকে আমরা মানুষ বলে মূল্যায়নই করছি না, মানুষ হিসেবে দাম দিচ্ছি না, এরাই কিন্তু কিয়ামতের দিন এদের আমল যদি ঠিক থাকে এরাই কিন্তু জান্নাতে যাবে। আর পৃথিবীতে যারা অহংকারী, উদ্ধত, এরা হবে জাহান্নামের অধিবাসী। এই মর্মে আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন জাহান্নাম এর একটা মাথা থাকবে,
একটা জিহ্বা থাকবে, অর্থাৎ জাহান্নাম কথা বলতে পারবে, জাহান্নামের কান থাকবে, শুনতেও পারবে। তো সেদিন জাহান্নামকে 70,000 শিকল দিয়ে টেনে, ক্রেনের মতো টেনে নিয়ে আসা হবে হাসরের মাঠে, এবং প্রত্যেক শিকলের সাথে আরও 70,000 ফেরেশতা থাকবে। এরপরেও জাহান্নাম কেন যেন সূরা মুলকের ভিতরে যে আয়াতটা, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নাম যেন রোষে ফেটে পড়ার উপক্রম হবে, জাহান্নাম রাগে ফেটে পড়ার উপক্রম হবে। জাহান্নাম রাগান্বিত ক্ষুধার্ত অবস্থায় এত পরিমাণ রাগে গুসায় জাহান্নাম থাকবে, জাহান্নাম শুধু চাইবে আমার যারা খাদ্য এরা আসে না কেন, এই ধরো ফেটে পড়ার উপক্রম হবে। সেদিন জাহান্নাম কথা বলবে আল্লাহর সাথে। কি কথা বলবে? জাহান্নাম বলবে, আমাকে নিয়োজিত করা হয়েছে 3 শ্রেণী মানুষের জন্য। তখন জাহান্নাম বলবে, আমাকে কাদের জন্য নিয়োজিত করা হয়েছে? এক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে, এই শিরিককারী মুশরিক যারা, এদের জন্য মূলত জাহান্নাম। এখন আমরা তো মনে করি যে শিরিক তো শুধু পীর ফকির বা মাজারে সিজদা দেওয়া, এরপরে পীর পূজা করা, এগুলো শিরিক, এই পর্যন্ত শিরিক শেষ। কিন্তু আমরা যে ভিআইপি শিরিকের সাথে সম্পৃক্ত, ভিআইপি শিরিক, এই ভিআইপি শিরিকের বিরুদ্ধে যারাই বলবে তারাই সমালোচনার পাত্র হবে। সে যত বড় জনপ্রিয় বক্তা থাকুক, যত প্রিয় জনপ্রিয় ব্যক্তি থাকুক, জনপ্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম ছিলেন না। তিনি যখন মক্কা থেকে মদিনায় তাকে বিতাড়িত হতে হয়েছে, হিজরত করতে হয়েছে, সুতরাং যারাই এই ভিআইপি শিরিকের বিরুদ্ধে বলবে তারাই মানে সেখান অবস্থিত যারা ইসলাম বিদ্বেষী তাদের দ্বারা আক্রমণের শিকার হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জাহান্নাম কথা বলবে, আমাকে নিয়োজিত করা হয়েছে। যারা আল্লাহর সাথে শরীক করে, এই শিরিককারীদের জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে। জাহান্নাম বলবে, আমাকে নিয়োজিত করা হয়েছে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, এদের জন্য জাহান্নাম নিয়োজিত করা হয়েছে। অন্যায়ভাবে মানুষ হত্যা করা জন্য জাহান্নাম। এরপরে জাহান্নাম বলবে, আমাকে নিয়োজিত করা হয়েছে যারা ছবি মূর্তি প্রস্তুত করে, ছবি মূর্তি অঙ্কন করে, এই ছবি মূর্তি যারা তৈরি করে, যারা চিত্র আঁকে, অঙ্কন করে, এই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম। তাহলে আমরা এই হাদিস থেকে জাহান্নামের কতগুলি প্রকারের লোক আমরা জানতে পারলাম। তো সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামকে সাজানো হয়েছে কি দিয়ে? এ মর্মে আরেকটা হাদিস রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন যে তুমি যাও জান্নাত দেখে আসো, জাহান্নাম দেখে আসো। জান্নাত দেখার জন্য জিবরাইল গেলেন। জিবরাইল জান্নাতের নাজ নিয়ামত দেখে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, তোমার কোনো বান্দা যদি এই জান্নাতের সংবাদ শোনে তাহলে কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতে যাবে। এরপরে জাহান্নামকে দেখার জন্য পাঠানো হলো। জাহান্নাম দেখে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিবরাইল বলতেছেন, জাহান্নামের এত ভয়াবহতা, এই ভয়াবহতার কথা যদি কোনো বান্দা শুনে কেউ জাহান্নামে যাবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে আবার পাঠালেন, দ্বিতীয়বার পাঠিয়ে বললেন, এবার যাও জান্নাত দেখে আসো, জাহান্নাম দেখে আসো। এবার জান্নাতকে সাজানো হয়েছে। জান্নাতকে কি দিয়ে সাজানো হয়েছে? জান্নাতকে সাজানো হয়েছে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা, এগুলো দিয়ে জান্নাত সাজানো হয়েছে। অসহায়ত্ব, এগুলো দিয়ে জান্নাত সাজানো হয়েছে। এবার জান্নাত দেখে আসার পরে জিবরাইল বলতেছেন, আল্লাহ, তোমার কোনো বান্দাই জান্নাতে যাবে না। কেন? এই এত কষ্ট দুঃখ বান্দা সহ্যও করবে না, বান্দা জান্নাতে যাবেও না। এখান থেকে প্রমাণিত হচ্ছে যে জান্নাতে যারা যাবে এরা দুনিয়াকে প্রাধান্য দেয় না, এরা আখিরাতকে প্রাধান্য দেয়। আখিরাতকে প্রাধান্য দিতে গিয়ে তারা হয়তো নিঃস্ব হয় অথবা তারা কষ্টে জীবনযাপন করে।
এরাই হচ্ছে জান্নাতি। এরপরে যখন বলা হলো জিব্রাইল যাও জাহান্নামে, জাহান্নাম দেখে আসার পরে জিব্রাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেছেন যে জাহান্নামে সবাই যাবে কেন? জাহান্নামকে সাজানো হয়েছে চাকচিক্যতা দিয়ে, দুনিয়ার যত চাকচিক্যতা রয়েছে এগুলো দিয়ে জাহান্নাম সাজানো হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যারা অন্যায়ভাবে চাকচিক্যতা করবে এদের সাথে জাহান্নামের মিলে যাবে। ওই যে আমরা ম্যাচিং করি না মোবাইল বা বিভিন্ন আমরা ফিঙ্গার দিয়ে, যেটা এরকম একটা ম্যাচিং হবে, আমলের ম্যাচিং হবে। যারা জাহান্নামের সাথে ম্যাচিং হবে তারা জাহান্নামে যাবে, আর যারা জান্নাতের সাথে ম্যাচিং হবে তারা জান্নাতে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমি যে হাদিসটা উপস্থাপন করেছিলাম সেটা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশাহাওয়াত, অর্থাৎ জাহান্নামকে সাজানোই হয়েছে মনের প্রবৃত্তি দিয়ে, মনের কামনা বাসনা দিয়ে। অর্থাৎ মন যেটা চায় ওটাই করা, মন যেটা চাইবে ওটাই করা, এটাই হচ্ছে শাহওয়াত, প্রবৃত্তি অনুসরণ করা। এটা চিন্তা করে না যে আমি যেই কথা চেয়ে চিন্তাটা করতেছি এই চিন্তাটার সাথে কোরআন এবং হাদিসের কোনো মিল আছে কিনা। যদি দেখি যে না এটার সাথে কোরআন হাদিসের মিল আছে, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই ধরনের এইভাবে চিন্তা করে না, মিলিয়ে দেখে না, মন যেটা চায় এটাই করে, এরা হচ্ছে জাহান্নামী। আর ওয়াহুজিবাতিল জান্নাত বিল মাকারি, অর্থাৎ জান্নাতকে সাজানো হয়েছে অথবা জান্নাতে যারা যাবে এরা হচ্ছে নিয়ম কানুন দিয়ে, কোরআন এবং হাদিসের নিয়ম নীতি। সে ইচ্ছা মন চাইলেই যা ইচ্ছা তা করতে পারে না। সে চিন্তা করে যে আমি যে কাজটা করি এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমর্থন আছে কিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কোনো কাজ করেছে কিনা। তো এইভাবে যখন চিন্তা করে সে তার আমলকে সাজায়, অর্থাৎ একটা নিয়ম নীতির মধ্যে চলে, সে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যা ইচ্ছা তা করে না, এরাই হচ্ছে মূলত জান্নাতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের যে সংক্ষিপ্ত বর্ণনা আমরা শুনতে পেলাম, আমরা যেন জাহান্নামের ভয়ে ভীত হয়ে আমরা আমাদের আমল সংশোধন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।